বিবাহ করে না, কথা বলেন ঠিক না বেঠি? বিবাহের ক্ষেত্রে দিনদার ঠকায়, বিবাহের ক্ষেত্রে ইমাম সাহেবের কাছে যায়, ও ইমাম সাহেব আমার জন্য একজন দিনদার পাত্রী দেখিয়ে। বুঝা গেল অথচ সে রাস্তাঘাটে ব্রিজ কালবাটে বসিয়া বসিয়া বেপরদার মহিলা দেখেছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে বেপরদার মহিলা ঘরে আনার জন্য প্রস্তুত নয়। বিবাহের ক্ষেত্রে ঘরের ভিতরে একজন দিনদার মেয়ে চাই, কথা বলেন ঠিক না বেঠি? বলে পুকুরের পানি সবাই ব্যবহার করে, লেকিন পুকুরের পানি সবাই খায় না, কথা বলেন ঠিক না বেঠি? পুকুরের পানির দাম আছে? পুকুরের পানির দাম আছে? পুকুরের পানির দাম নাই, কিন্তু একটা পানিকে যখন বোতলজাত করা হয়, যখন ফিল্টারিং করা হয়, একটা পানিকে যখন ফিল্টারিং করা হয়, যখন বোতলজাত করা হয়, তখন 1 লিটার পানির দাম 40 টাকা হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ যে মেয়েটা সরকার থাকবে, যে মেয়েটা দিনী শিক্ষা শিক্ষিত হবে, যে মেয়েটার ভিতরে মা আয়েশার গুণে গুণান্বিত হয়ে যাইবে, যে মেয়েটা মা ফাতেমার গুণে গুণান্বিত হবে, যে মেয়েটার ভিতরে মা খাদিজার গুণে গুণান্বিত হবে, ওই মেয়েটাও ঠিক তদ্রূপ এমন দামি হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং মা, ও মুন্সিপুরের মা, ও সোনার গায়ের মুসলমান, আপনার মেয়েকে দিনদার করতে হলে সর্বপ্রথম আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। মাদ্রাসা ভর্তি করার পর এই বাচ্চাকে, মেয়েটাকে সর্বপ্রথম কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত করতে হবে। যেই মেয়েটাকে কোরআন সুন্নাহ শিক্ষিত করা যাইবে, ওই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়েও দিনদার থাকবে, কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং একটা মেয়েকে দিনদার বানাতে হলে, একটা মেয়েকে একটা সংসারী একটা মেয়ে বানাতে হলে, একটা মেয়েকে ফরেজগার বানাতে হলে, একটা আপনি যদি একটা ভালো সন্তান চান, আগে সমগ্র একটা ভালো বউ আপনার ঘরে আনতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? গাছ যদি ভালো হয় ফল ভালো আশা করা যায়। গাছ যদি ভালো হয় ওই গাছ থেকে ফল ভালো আশা করা যায়, আর গাছ যদি ভালো না হয় ওই গাছ থেকে কখনোই ভালো ফলের আশা করা যায় না। ঠিক তদ্রূপ আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাফেজ আলেম বানাইতে চান, তাহলে আপনার ঘরে একটা সুন্দর দিনদার মুত্তাকি ফরেজগার মা আয়েশা, মা খাদিজা, মা ফাতেমার গুণে গুণান্বিত একটা দিনদার ফরেজগার মেয়ে আনতে হবে। তাহলে ওই মেয়ের ঘরে, ওই মহিলার ঘরে, স্ত্রীর ঘরে যে সন্তানটা হবে, ওই সন্তানটাও দিনদার মুত্তাকি হবে, কথা বলেন ঠিক না বেঠি? আপনারা শুনেছেন গাউসুল আজম আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে এত বড় আল্লামা, আল্লাহর ওলি হয়েছেন, তিনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? তার কথায়, তার বয়ানে সে ভারতবর্ষে ৮০,০০০ মানুষ এক বয়ানে, এক বৈঠকে তার বয়ানে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মাকে গিয়ে বলতেছে, মা, ও মা, আজকে আমার বয়ানে ১০০০ মানুষ মুসলমান হয়েছে। মা বলতেছে, বাবা, এটা তোমার কৃতিত্ব নয়, তোমার গৌরবের নয়, এটা এই গৌরব, এই পাওয়া একমাত্র আমি মায়ের গৌরব, আমার মায়ের, আমি মায়ের ফসল, কথা বলেন ঠিক না বেঠি? বলে কিভাবে মা? বলে তুমি যখন ছোট্ট ছিলা, যখন তোমাকে আমি ছোট্ট থাকা অবস্থায় যখন তোমাকে দুগ্ধ পান করাইতাম, বুকের স্তন থেকে দুধ খাওয়াইতাম, তখন আমি মা কখনোই তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইতাম না। চিন্তা করছেন আজকে আমাদের মা কি করে? একদিক থেকে বাচ্চাকে দুধ খাওয়া, আরেক দিক দিয়ে টিকটক চায়, কথা বলেন ঠিক না বেঠি? একদিক দিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায়, আরেক দিক দিয়া মা নাটক চায়, সিনেমা চায়, এরপরে ডিসকভারি চ্যানেল চায়, Z25 চায়, আরো কি কটকটি টিকটকি আরো কি আছে এগুলা চায়। আচ্ছা বলেন তো এই সন্তান বড় হইয়া কি হবে বলেন?
এই সন্তান বড় তো মোবাইলে আসক্ত হবে, এটা ঠিক না ঠিক?